নমস্কার। বেদবাণীর ৩১২ নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি। ১৩৬ নম্বর পাতার। ঠাকুর আশ্রিত জনকে চিঠিতে লেখেন এবং প্রত্যেকটা চিঠি আমাদের সেই তিনি কত বছর আগে শ্রী দেহে এই চিঠিগুলো লিখেছেন বিশেষ বিশেষ আশ্রিত জনেদের জন্য। সেই চিঠিগুলো আমরা এত বছর বাদে এই বেদবাণীর মাধ্যমে এই অমৃত কথাগুলো যেগুলো লিখেছেন তিনি, সেগুলো আমরা পাঠ করি এবং আমরা প্রতিদিন এখান থেকে কিন্তু আমরা প্রতিদিন এই চিঠির মধ্য দিয়ে আমরা আমাদের বাঁচার রসদ পাই, আমাদের পথের দিশা দেখানো হয় যেন প্রত্যেকটা চিঠিতে। আজকের চিঠিটা যেটা ঠাকুর লিখেছেন, সংসারের প্রাক্তন ব্যাপারের বেগ সহ্য ভিন্ন উতলা হইলে চলে না। আবারও ঠাকুর বুঝিয়ে বলছেন, এই যে অনেক সময় হয় না, আমরা অসুস্থ হলাম, অসুস্থ হয়ে অস্থির হতে থাকলাম, অস্থির হয়ে একেবারে ব্যতিব্যস্ত করে দিলাম, এবং এই যে অস্থির আমরা হই এবং আমরা যে বাকি প্রত্যেককে অস্থির করে তুলি, তাতে কিন্তু আমার কষ্টটা কিন্তু কমে না। যতটা কষ্ট পাবার, যতটা কষ্ট হবার ততটা হবেই। উতলা হওয়ার কিচ্ছু নেই। যে রোগটা আমার হয়েছে, এই রোগের জন্য আমার যতটা কষ্ট পাবার, আমি ওষুধ খেলেও এখনই ওষুধ খেলাম, এখনই আমার সেরে গেল তা তো নয়। যা ভোগ আমার ভুগতেই হবে, এর জন্য ব্যতিব্যস্ত হয়ে কোনো লাভ নেই। ঠাকুর বলছেন, এই যে সংসারে আমরা এসেছি কিন্তু আমাদের প্রারব্ধ ভোগ করতে। আমাদের যা অর্জিত কর্মফল, আমাদের যা অদৃষ্ট অনুযায়ী আমাদের সামনে যা এসে পড়বে, এটা আমরা ভোগ করে যাব। এবং এই ভোগ করতে গিয়ে নানান রকমের বেগ সহ্য করতে হবে। হয় প্রত্যেকের একেবারে মসৃণ জীবন তা কখনো হয় না, কোনো না কোনো খাদে তার কিন্তু একেবারে টালমাটাল অবস্থা তার থাকে। ঠাকুর সেই কারণেই বলছেন যে এই বেগগুলো সহ্য করা ছাড়া তোমার উতলা হয়ে কোনো লাভ হবে না। এটাকে সহ্য করে যেতে হবে। এটা যতই কষ্টদায়ক হোক, এটা তো কখনো ঠাকুর বলছেন না খুব স্মুথ, একেবারে তুমি মসৃণভাবে এটাকে তুমি মেনে নিতে পারবে, কখনো বলছেন না। বারে বারে বলছেন যে বেগ একটা আসবেই, ধাক্কা একটা তোমাকে সহ্য করতে হবেই, এবং এই বেগ ছাড়া তোমার কোনো উপায় নেই। এটা বেগ তোমাকে সহ্য করতে হবেই হবে। সেক্ষেত্রে উতলা হইলে চলে না। তুমি উদ্ভ্রান্ত হয়ে গেলে, তুমি অস্থির হয়ে গেলে, তুমি ব্যতিব্যস্ত হয়ে গেলে, এইভাবে করলে হয় না। অদৃষ্ট চক্রে বিপদস্থ করে, আবার নিরাপদও হয়। আমার ভাগ্যচক্রে অনেক সময় আমি বিভিন্ন বিপদে পড়ি, আবার সেই বিপদ থেকে নিরাপদেও আমি আসি, উদ্ধারও হয়। যে তোমার অদৃষ্টে যা লেখা আছে, ঠাকুরের নাম করে থাকলে যা যদি অনেকটা বড় তোমার অদৃষ্টের লিখন থাকে, যে অনেকটা বড় তোমার ভোগ, অনেকটা বড় তোমার ফাঁড়া, কিন্তু তুমি যদি ঠাকুরের স্মরণে থাকো, তোমাকে শক্তি দেবে ওই বিপদের থেকে তুমি নিজেকে কিভাবে নিরাপদে নিয়ে আসতে পারবে। সবটাই তোমার অদৃষ্ট চক্রে, ঠাকুর বলছেন অদৃষ্ট চক্রে বিপদস্ত করে। তোমার ভাগ্যের মধ্যে যা ফের, তোমার ভাগ্য অনুযায়ী তোমাকে মাঝে মাঝে বিপদে ফেলতে পারে, বিপদস্ত করে এই প্রারব্ধ ভোগ। আবার নিরাপদও হয়, আবার তুমি কিন্তু সেখান থেকে ঠিক ঠিক জায়গায় চলেও আসতে পারো। কালেই সকল ঘটিয়া থাকে, সময়েই সব কিছু ঘটে। তার জন্য ধৈর্য ধরিয়া ভগবানের শরণ লইয়া পড়িয়া থাকাই উচিত। আমি যদি এই জায়গাগুলো বুঝে যাই একেবারে, ব্যাপারটা হচ্ছে এই যে প্রত্যেকের কাছে ঠাকুর চিঠিটা লিখেছেন এবং
তিনি কৃপা করেছেন ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়কে, এবং বোধহয় তারই ইচ্ছে ছিল বা তারই চাওয়া ছিল যে এইগুলো একবারে সঙ্ঘবদ্ধভাবে বইয়ের আকারে বেরোক, এবং এই প্রত্যেকটা চিঠি প্রত্যেক আশ্রিত জনের মাঝে ছড়িয়ে যাক। তাহলে এই যে আমরা প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত আমরা যে অস্থির হয়ে পড়ি, আমরা যে ব্যস্ত হয়ে পড়ি, আমরা যে সহ্য করতে শিখি না, ধৈর্য ধরতে পারি না, এই চিঠিগুলো পড়ে কিন্তু আমরা বুঝতে পারবো আমাদের কি করা উচিত। কেননা স্বয়ং অভিভাবক তিনি তোমাকে বলে দিচ্ছেন তোমার কি করা উচিত, তুমি কি করবে না। বারে বারে তিনি প্রত্যেকটা চিঠির মধ্যেই প্রায় তিনি এইভাবে বলে দিচ্ছেন। তাহলে এটা তো আমাদের সহ্যর মধ্য দিয়েই তো আমাদের যেতে হবে। পারছি না, পারবো না বললে তো হবে না, বা অন্য কোনো পথ নিয়ে যদি আমি এই বিপদস্ত হয়েও আমি যদি উদ্ধার পেতে পারতাম, তাহলে আমার অভিভাবকই আমাকে বলে দিতেন যে এই সামনে তোমার বিপদ আসছে, তুমি এই পথ দিয়ে যাও, তাহলে তুমি বিপদ থেকে উদ্ধার পাবে। কখনো কিন্তু ঠাকুর তা বলেননি। তার মানে ঠাকুর যখন বলেননি, তখন এই বিপদে আমায় পড়তেই হবে, এই বিপদের হাত থেকে উদ্ধার করবার কারোর ক্ষমতা নেই। এটা যদি আমি মনের মধ্যে একেবারে দৃঢ়ভাবে গেঁথে নিতে পারি, তাহলে পরে যে কোনো পরিস্থিতিকে আমি কিন্তু মোকাবেলা করতে পারবো। যে কোনো পরিস্থিতিতে আমি ক্লান্ত হয়ে পড়ব না, যে কোনো পরিস্থিতিতে আমি সহিষ্ণুতা দেখাতে পারবো, ধৈর্যশীল হতে পারবো। বলছেন কালেই সকল ঘটিয়া থাকে। এটার জন্য কিন্তু যে আজ ঘটবে, কাল ঘটবে না, পরশু ঘটবে, তারপর দিন ঘটবে না, যখন সময় তখন সেই অনুযায়ী ঘটে জিনিসপত্র। সেই জন্য ঠাকুর বলছেন সেই জন্য ধৈর্য ধরতে হয়। ধৈর্য ধরে ভগবানের স্মরণ নিয়ে পড়িয়ে থাকাই উচিত। কেন তোমার যা হবার তা তোমার হবেই, কিন্তু তুমি যদি প্রত্যেকটা মুহূর্তে তুমি যদি ভগবানকে স্মরণ করে থাকো, তাকে তার নামে যদি নিজেকে নিয়োজিত করে রাখো, তাহলে তোমার যাই হোক না কেন তুমি কিন্তু সেখান থেকে উদ্ধার পাবে। এবং ওই যদি তুমি পড়ে থাকো তার চরণতলে, তার আতুল তোমার মন প্রাণ তোমার সমস্ত কিছু যদি তাকেই তুমি দিয়ে রাখো, তাহলে বাকিটুকু কিন্তু তোমাকে কখনো ব্যতিব্যস্ত করবে না। আমাদের প্রত্যেকেরই জীবনে নানান চাপান উতর, নানান উথাল পাথাল ঢেউয়ে একেবারে কখনো আছড়ে ফেলে দিচ্ছে, কখনো আবার তুলছে, কখনো বিপদে পড়ছি, কখনো নিরাপদে থাকছি। এগুলি সবটাই হচ্ছে আমার অদৃষ্টে। আমি যা অর্জন করেছি, আমি যা সঞ্চয় করেছিলাম, এটাই এখন আমাকে এই সঞ্চিত ফল, সেটা যদি মিষ্টি হয় তাহলে আমি মিষ্টি ভোগ করে যাব, তেতো হলে তেতো, টক হলে টক, আমারই কর্মফল। কাজে এটা আমাকেই ভোগ করতে হবে। আমার ব্যথা আরেকজন কি করে বুঝে? আমার একটা হাত ভেঙে গেল, 100 লোক আহা উহু করবে, কিন্তু ব্যথাটা তো আমাকেই সহ্য করতে হবে। এখান থেকে তো রেহাই পাবার কোনো উপায় নেই। এই প্রসঙ্গে না একটা নিজের জীবনের কথা একটা বলার খুব ইচ্ছে হচ্ছে। আমি দোকান থেকে বাড়িতে গেছি, ভালো সুস্থ মানুষ বাড়িতে গেছি, কলিং বেল বাজিয়েছে কেউ, আমি কলিং বেলটা দরজাটা খুলতে গেছি, আচমকা একেবারে ঘরের এই কলিং বেলটা খুলতে যাওয়া মানে আমি 2-3টে পা ফেলবো। আমি পড়ে গেলাম, পড়ে যেতেই আমি হাতটা পুরো প্রেশার দিয়েছি, দেখলাম এখান থেকে আমার হাড় বেরিয়ে গেছে, আমি একদম পুরো হাতটা ভেঙে গেল। বুঝলাম হাতটা ভেঙে গেল, এবং আমি যে জায়গাটায় পড়ে গেছি তার ঠিক মুখোমুখি আমার ঠাকুর রয়েছেন। আমি বললাম শুধু যে দিলে আমি নিলাম, বাকিটুকু তুমি দেখো। শুধু এইটুকু কথা ঠাকুরকে বলেছিলাম যে তুমি দিলে আমার ভোগ, আমি সেটা নিলাম, কিন্তু বাকি আর যা যা তুমি পাশে থেকো। এবার যখন আমার অপারেশন হবে, তখন
সবাই আমাকে আমার যারা আশ্রিতজন তারা প্রত্যেকেই বলেছিল কিন্তু যে তুমি ঠাকুরকে বলো কমিয়ে দিতে, তুমি সুস্থ হয়ে যাও, মানে যাতে তোমার কষ্ট কম না হয়। আমি কিন্তু কিচ্ছু ঠাকুরকে বলিনি, কিচ্ছু না। আমি একটা কথাই শুধু বলেছিলাম, তুমি দিলে আমি নিলাম, ব্যাস এই পর্যন্তই। বাকিটুক তুমি অভিভাবক, তুমি তো বুঝবেই। এবার আমার একটা অসুস্থতার জন্য যে চিকিৎসার দরকার ছিল সেটা সম্ভব হয়নি, ফলে সেই আগেকার দিনের যে ভারী প্লাস্টার, সেই প্লাস্টারটা আমার হাতে করতে হয়েছিল। এবং এই প্লাস্টার টানা 3 মাস ছিল। তখন একদম প্রচণ্ড গরম, একেবারে বোধহয় মে, জুন, জুলাই এরকম একদম প্রচণ্ড গরমের মধ্যে। ডাক্তারবাবু আমাকে বারবার বলে দিয়েছিলেন আপনার কিন্তু ভেতরে ভীষণ চুলকোবে এবং পোকা হবে, অনেক কিছুই হতে পারে। আমি কিন্তু কোনো কিছুতে ভয় পাইনি, কেননা আমার খুব বিশ্বাস যে আমাকে ঠাকুর রক্ষা করেন, এটা আমার একদম ভয়ঙ্কর বিশ্বাস। 3 মাস বাদে যখন প্লাস্টারটা খুলতে গেল তখন সবাই মিলেই ভয় পেয়েছে যে কি না কি এখানে কতটা ফোসকা, কতটা ঘা, কত কিছু হবে। প্লাস্টারটা যখন কাটা হলো আমার হাত যেমন তেমন ছিল না, সরু হয়ে গেছে, না একটা ফোসকা পড়েছে, না কোনো ঘা হয়েছে, না কিচ্ছু হয়েছে। এটাই হচ্ছে কথা। তুমি যা দিলে আমি তো তা নেবই, নিতেই তো হবে, এটা আমার প্রারব্ধ ছিল, এটা আমার অদৃষ্ট চক্রের আমার ভোগ ছিল। এটাতে আমি বিপদস্ত হয়েছি, কিন্তু আবার আমি নিরাপদেও এসেছি। এই জায়গাগুলি বোধহয় আমাদের প্রত্যেকের ভেতরে জানা দরকার। এবং আমার যখন এটা হাতটা ভেঙে গেল আমাকে অনেকেই বলেছে এই এত পুজো আর্চা করো তাও তোমাদের কত বিপদ ঘটে। এগুলি কাউকে বোঝানো যায় না। এই জন্যই বোধহয় বেদবাণীর পাঠ খুব প্রয়োজন এবং দিকে দিকে ছড়িয়ে যাক, প্রত্যেকটা মানুষের মনে একেবারে দৃঢ়ভাবে, একেবারে ওটাই যেন তার মনের মধ্যে লালন করুক যে এইটার হাত থেকে, আমার অদৃষ্টের হাত থেকে আমার রক্ষা পাবার কোনো উপায় নেই। কিন্তু আমি যদি ঠাকুরের শরণে থাকি ভয়ঙ্কর থেকে কিন্তু আমি খানিকটা রেহাই পাবো। বিপদস্ত হতে হয় অদৃষ্ট চক্রে, আবার নিরাপদ হয়। এই যে এই ভরসাগুলো যেন প্রত্যেকের ভেতরে একেবারে স্থায়ীভাবে থাকে, তাহলে কি হবে, শান্ত হবে তাদের মন এবং শান্তি পাবে, ধৈর্য থাকবে, কখনো ধৈর্য হারাবে না। কারণ জীবনের চলার পথে প্রতি মুহূর্তে অনেক কিছু ঘটবেই, এবং সেই ঘটনাগুলো তো আমারই অর্জিত কর্মফলের একটা একটা করে ধাপ আমি পার হচ্ছি। আমার আরম্ভ হয়েছে, প্রারব্ধ হচ্ছে, ভোগ শুরু হয়েছে, তাহলে একটা একটা ধাপ করে তো আমাকে পেরোতে হবে। আমি যদি সব সময় অধৈর্য হয়ে পড়ি এবং সব সময় আমার লালসা থাকে ভালো থাকার, ভালোটার বিশেষণটা কী, ভালোটার ব্যাখ্যাটা কী, আমি কেউ একেবারে না খেয়েও ভালো থাকে, কেউ অনেক কিছু খেয়েও ভালো থাকে না, কেউ না ঘুমিয়েও ভালো থাকে, আনন্দে থাকে, কেউ বেশ অনেকটা ঘুমিয়েও ভালো থাকে না। কাজে ভালো থাকার তো কোনো ব্যাখ্যা নেই। ভালো তুমি থাকবে, তোমার মনটার উপর নির্ভর করছে তুমি কিসে ভালো থাকবে। কিন্তু আমরা প্রতি মুহূর্তে আমরা খুব ব্যস্ত হয়ে পড়ি, সব কিছুতে ব্যস্ত হয়ে পড়ি। আমার সেদিন আমি ওই ঠাকুরেরই যে লাইভ হয় পুজোর যখন সন্ধেবেলা সত্যনারায়ণ লাইভ হয়, তখন একজন লিখছে ঠাকুর তুমি আমার ছেলের চাকরি জোগাড় করে দাও, তুমি আমার ছেলেকে ভালো রাখো। আমি না দেখতে দেখতে মনে হচ্ছিল তখনই তাকে আমি কমেন্ট করি যে যতটুকু সময় তুমি ঠাকুরকে দেখছো ততটুকু সময় তুমি ঠাকুরকেই দেখো, কিছু চেও না, কেননা তিনি তো অভিভাবক, তিনি প্রত্যেককে সমানভাবে দেখেন, কাউকে কম কাউকে বেশি কখনো দেখেন না। আমার তখন এগুলো খুব লিখতে ইচ্ছে করে যে এই চেয়ে কখনো সময় নষ্ট করো না, তুমি তাকে যতটুকু দেখতে পাচ্ছ, তাকে যতটুকু তুমি উপলব্ধি করো, মনে উপলব্ধি করো, তাকে ভালোবাসো, তাকে তুমি মনে জায়গা দাও। তিনি ঠিক যতটুকু হওয়ার, যা প্রাপ্তি তা হবেই হবে। ঠাকুর তুমি আমার ছেলেকে পাশ করিয়ে দিও, ঠাকুর আমার ছেলের একটা চাকরি জোগাড় করে দিও, না কিছুই বলার দরকার পড়ে না। অভিভাবকের কাছে বারবার কিছু প্রার্থনা করতে হয় না, চাইতে হয় না, তিনি যে অভিভাবক আমাদের, এইগুলি বলতে গেলেও না
নিজের শরীরেই যেন কাঁপুনি ওঠে, যে এই জায়গাগুলো বোধহয় আমাদের প্রত্যেকের বোঝার জন্য এই বেদবাণীটা পাঠ করা উচিত। আমার অদৃষ্টে যা আছে এটা আমাকে ভোগ করতেই হবে। আজকে পাশের বাড়ির কেউ সে 99% নম্বর পেয়ে পাশ করেছে, তার মানে আমাকেও সেই নম্বরটা পেয়ে ওর উপযুক্ত হতে হবে, তা তো নাও হতে পারে। কেননা সেই যোগ্যতা যদি আমার না থাকে, আমি ওই জায়গাটায় যাব কেমন করে? আমি যতই চেষ্টা করি না কেন, তাহলে আমি যদি এই অস্থিরতা না করে, আমি যদি যতটুকু আমার যোগ্যতা, যতটুকু আমায় ভগবান দিয়েছেন, আমি সেই অনুযায়ী এগোই, তাতে যতটা হবে আমি তাতেই তৃপ্ত থাকি। আমি ওই 99-এর দৌড়ে আমার দৌড়ানোর তো কোনো দরকার নেই। কেননা ওই দৌড় কিন্তু বেশিক্ষণ দৌড়ানো যায় না, হাঁপিয়ে ওঠে। কিন্তু একবার পারবে, দুবার পারবে, কিন্তু একেবারে গোল পোস্টে যাওয়ার মতন কিন্তু ক্ষমতা সবাইকার থাকে না। তাই ঠাকুর বারে বারে প্রত্যেকটা চিঠির মধ্য দিয়ে ঠাকুর লিখেছেন, যা তোমার অদৃষ্ট চক্র, সেই অনুযায়ী তুমি কখনো বিপদস্ত হবে, আবার কখনো নিরাপদে থাকবে। তোমার প্রারব্ধ ভোগ যা, তা তোমাকে ভুগতেই হবে। তোমার অস্থির হলে চলবে না, উতলা হলে চলবে না। কি অপূর্ব করে ঠাকুর প্রত্যেকটা আশ্রিতজনের মনকে কিভাবে তিনি বুঝেছেন যে আমরা অল্পতেই ভীষণ উতলা হয়ে পড়ি। এই জায়গাগুলোর জন্যই বোধহয় বেদবাণী পাঠের বড় প্রয়োজন। এবং বেদবাণী পাঠ যারা করতে সময় পায় না, একটু সময় করে এই বেদবাণীগুলো পাঠটা শুনলে পরেও বোধহয় প্রত্যেক দিনের মনের অনেক বেশি একেবারে দিশা পাওয়া যায়, মনটাকে অনেক শান্ত করা যায়। মন শান্ত করতে পারলে শান্তি পাওয়া যায়। জয় রাম, জয় রাম।